হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য রায়ন বাটনের কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ নাম্বার 365 সিন অ্যান্ড সিন গ্রামার পুরোটাই আলোচনা করবো, তাই ভিডিওটা পুরোটা দেখো। এবং যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো এখানে সিনের দেখো রয়েছে যে সিন প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে একের দাগে, তো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে প্যাসেজটা নেওয়া হয়েছে এ শিপরেক সেইলার থেকে, এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। একের দাগের এইতে বলেছে রিয়ারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্টস ইন দ্য সিকোয়েন্স অফ দেয়ার অকারেন্স ইন দ্য লাইফ অফ দ্য ন্যারেটার। লেখকের জীবনে যেরকম ঘটনাটা ঘটেছিল সেই অনুযায়ী 1, 2, 3, 4 করে তোমাদের এখানে নাম্বারিং করতে হবে। তো প্রথম যেটা রয়েছে দেখো কি রয়েছে, হি স ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর, এটা হবে 3 নম্বর। সে বা লেখক 7ই নভেম্বর নাগাদ একটু ভালো আবহাওয়া দেখতে পেয়েছিল, এটা 3 নম্বর হবে। হি এমপ্টিড দ্য ব্যাগ অফ কর্নস আউটসাইড দ্য ওয়াল, সে ব্যাগের মধ্যে যে ভুট্টাগুলো ছিল সেগুলো দেওয়ালের বাইরে ফেলে দিয়েছিল, এটা 4 নম্বর হবে। তারপর এটা রয়েছে বাই দ্য জুন অফ 1660, 1660 সালের জুন মাসে হি হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, তিনি খাদ্য এবং বাসস্থানের সুরক্ষা অর্জন করেছিলেন, এটা হবে 6 নম্বর। এ মান্থ লেটার গ্রিন স্টকস ওয়্যার সিন শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, 1 মাস পর দেখা গেল যে সবুজ ঘাস মাটি থেকে বেরিয়ে আসছে, এটা হবে 5 নম্বর। তারপর এটা ক্রুজো বিল্ড এ ফেন্স অ্যারাউন্ড হিজ টেন্ট, ক্রুজো তার টেন্ট অর্থাৎ তাঁবুর চারিদিকে একটা বেড়া দিয়েছিল, এটা হবে 1 নম্বর। তারপরে 2 নম্বর রয়েছে দেখো, 2 নম্বরটা হবে ইট অকার টু ক্রুজো দ্যাট হি উড লুজ দ্য মেজার অফ টাইম, ক্রুজোর মনে হয়েছিল যে সে সময়ের হিসাব হারিয়ে ফেলবে। তারপরে বিয়ে তাকে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্নটা দেখো, হাউ ডিড দ্য ন্যারেটার বিল্ড দ্য ফেন্স, কিভাবে লেখক ওই বেড়াটা তৈরি করেছিল। দ্য ন্যারেটার ড্রোভ দ্য স্টেক্স ইনটু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড হিজ টেন্ট, লেখক যে খুঁটিগুলো বানিয়েছিল সেই খুঁটিগুলো কি করেছিল, অর্ধবৃত্তাকারে তার তাঁবুর চারিদিকে দিয়ে দিয়েছিল, 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এবং সেগুলো একে অপরের থেকে 6 ইঞ্চি করে দূরে ছিল। হি পুট দ্য কেবল হি হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন এ ম্যানার অফ এ ফেন্স, সে বেড়ার মতো করে তারপরে যে তারটা সে বা দড়িটা সে জাহাজ থেকে উদ্ধার করেছিল সেটা ওই খুঁটিগুলোর চারপাশে জড়িয়ে দিল যাতে সেটা একটা বেড়ার মতো দেখতে লাগে। তারপরে রয়েছে হোয়াট অ্যাক্টিভিটি ডিড ক্রুজো ইন্ডালজ ইন ডিউরিং দ্য ফেয়ার ওয়েদার, ভালো হওয়ার দরুন বা ভালো আবহাওয়া যখন হয়েছিল তখন ক্রুজো কোন কাজে নিজেকে নিযুক্ত করেছিল। ক্রুজো ইন্ডালজ ইন মেকিং স্মল উড বক্সেস, ক্রুজো কী করেছিল, ছোটো ছোটো কাঠের বাক্স বানাচ্ছিল, টু কিপ হিজ প্রভিশনস ড্রাই যাতে তার রসদগুলোকে শুকনো রাখা যায় ডিউরিং দ্য ফেয়ার ওয়েদার, শুকনো আবহাওয়ার দরুন বা ভালো আবহাওয়ার দরুন। তারপরটা ওয়্যার ডিড দ্য ন্যারেটার পিচ হিজ টেন্ট, লেখক কোথায় তার টেন্ট অর্থাৎ তাঁবু খাটিয়েছিল। দ্য ন্যারেটার পিচড হিজ টেন্ট অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দ্য হলো, ওই যে যেখানে হলো অর্থাৎ গর্তটা যেখানে ছিল তার সামনে ঠিক সবুজ জমিতে লেখক বা সবুজ সমতল জায়গায় লেখক তার তাঁবুটা খাটিয়েছিল। 2 তাকে এখানে বলেছে অ্যান্সার রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, তো এখানে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে কিছুটা অংশ তুলে দিয়েছে, এটা পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এটা পড়ার পর চলে আসে এখানে 2 তাকের এতে বলেছে ট্রু ফলস লিখতে। প্রথমটা রয়েছে দ্য মিস্ট ফোরকাস্ট দ্য আউট অন কামিং স্টর্ম, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য মাইল্ড মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো। তারপর এটা দ্য সেন্স অফ দ্য ফ্রম দ্য গ্রাস টেল দ্য পোয়েট অ্যাবাউট দ্য ডে টু কাম, এটা ফলস হবে। দ্য ড্রিমি সেন্স অফ দ্য ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স। তারপরে বিয়ে তাকে এখানে বলেছে কোশ্চেন, এখানে পোয়েম থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে। প্রথমটা রয়েছে দ্য ডেজ রেইন হ্যাজ বিন কম্পেয়ার টু সাইলেন্ট সরো, তারপরে দ্য পোয়েট ইজ টেকেন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। তারপরে আনসিন প্যাসেজ রয়েছে, আনসিন প্যাসেজটা পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। চলে আসো 3 তাকের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে ফাদার ওয়াজ রিডিং এ নিউজ পেপার আন্ডার দ্য হল ল্যাম্প, তারপরে এটা আফটার রিডিং দ্য নিউজ ফাদার লুকড অ্যাট স্বামী ফিক্সডলি, তারপরে এটা স্বামীজ ফাদার চ্যালেঞ্জড হিম টু প্রুভ হিজ কারেজ, স্বামীজ ফাদার আস্কড হিম টু স্লিপ ইন হিজ অফিস, তারপরে এটা স্বামী ওয়াজ অ্যাফ্রেড টু স্লিপ অ্যালোন, তারপরে এটা স্বামী চেঞ্জ দ্য সাবজেক্ট সো দ্যাট হিজ ফাদার উড ফরগেট অ্যাবাউট দ্য চ্যালেঞ্জ। তারপরে বিয়ে তাকে এখানে ট্রু ফলস লিখতে বলেছে। প্রথমটা রয়েছে দেখো, স্বামীজ ফাদার ওয়াজ ইমপ্রেসড বাই দ্য কারেজ অফ দ্য বয় ইন দ্য নিউজ, খবরে যে ছেলেটার কথা বলেছিল সেই ছেলেটার সাহসিকতা দেখে স্বামীর বাবা মুগ্ধ হয়েছিল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আফটার রিডিং ইট থ্রু স্বামী
father looked at Swami fixedly. তারপর এটা Swami's father accepted Swami's views. এটা false হবে, supporting statement হবে let me see if you can sleep alone tonight in my office room. তারপর এটা to change the subject, Swami told his father about the decision to admit juniors in their cricket club. এটা false হবে, supporting statement হবে we are going to admit even elders in our cricket club hereafter. তারপরে সি এর থেকে কোশ্চেন আনসার রয়েছে, প্রথমটা রয়েছে দেখো হোয়াট নিউজ ডিড স্বামীজ ফাদার রিড অ্যাবাউট টু স্বামী, তাহলে এখানে কি হবে স্বামীজ ফাদার হ্যাড রিড আউট দ্য নিউজ অফ ব্রেভারি অফ এ বয় হু ফট উইথ এ টাইগার বাই শোয়িং হিজ কারেজ। তারপরের প্রশ্নটা রয়েছে হোয়াট ডিড স্বামী থিঙ্ক অ্যাবাউট দ্য নিউজ, খবরটা সম্বন্ধে ছেলেটা স্বামীর কি মনে হয়েছিল, স্বামী থট দ্যাট হি ওয়াজ এ গ্রোন আপ পার্সন নট এ বয়। তারপর এটা হোয়াট ওয়ার স্বামীজ ফাদার ভিউ অ্যাবাউট স্ট্রেংথ অ্যান্ড কারেজ, স্বামীর বাবার কি দৃষ্টিভঙ্গি ছিল স্ট্রেংথ অর্থাৎ শক্তি এবং সাহস সম্বন্ধে। স্বামীজ ফাদার সেইড দ্যাট এ ম্যান মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ অ্যান এলিফেন্ট অ্যান্ড ইয়েট টু বি এ কাওয়ার্ড, whereas বলে বই থেকে লিখবে whereas another may have the strength of a straw but if he has courage he can do anything. Okay, তারপরের প্রশ্ন হচ্ছে why was sleeping alone a frightful proposition for Swami. Sleeping alone was a frightful proposition for Swami because he had always slept beside Granny in the passage. তারপর এটা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসে, এখানে চারিতাকে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে। অ্যাবাউট 500 years ago in the small town of Hamlin in North Germany, the rats were so big and so many that they used to fight the dogs and kill the cats. তারপরে পাঁচে দাগে এখানে টুয়া সাইডে রয়েছে, প্রথমটা রয়েছে হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল বাই হিজ ফ্রেন্ডটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হিজ ফ্রেন্ড টুক হিম হবে এখানে হিম টু দ্য হসপিটাল। তারপরে এটা হিয়ারিং দেয়ার ফাদার্স ফুটস্টেপস, তাদের বাবার পায়ের শব্দ পেয়ে দ্য বয়েজ র্যান অ্যাওয়ে, ছেলেগুলো দৌড়ে পালালো, এখানে কম্পাউন্ড বানাতে বলেছে, তাহলে দ্য বয় হার্ড দেয়ার ফাদার্স ফুটস্টেপস অ্যান্ড দে র্যান অ্যাওয়ে। তারপরে এটা আই ফাউন্ড দ্য বুক হুইচ আই হ্যাড লস্ট, তাহলে এখানে হুইচ আই হ্যাড লস্ট বইটার সম্বন্ধে বলছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে এটা হাউ স্মার্ট ইউ আর সি সেইড এখানে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, তাহলে হি এক্সক্লেইমড দ্যাট আই ওয়াজ ভেরি স্মার্ট। তারপরে হি হোপ টু উইন দ্য প্রাইজ, এটাকে কি বলেছে কমপ্লেক্স বানাতে, তাহলে হি হোপ দ্যাট হি উড উইন দ্য প্রাইজ। তারপরে আই ওয়াজ ডাউটফুল ওয়েদার ইট ওয়াজ ইউ, তাহলে আই ওয়াজ নট ডাউটলেস অ্যাবাউট ইউ, এটাকে নেগেটিভ বানাতে বলেছে। তারপরে এখানে 6 দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, ড্রাফটেড থেকে হবে ড্রিউ আপ, তারপরে পাবলিশ থেকে হবে ব্রট আউট, তারপরে রিকোয়ার্স থেকে হবে কলস ফর। তারপরে 7 দাগে রয়েছে ভোকাবুলারি, প্রথমটা রয়েছে অ্যান অফার অর সাজেশন অ্যান আইডিয়া অর ওপিনিয়ন, এটা হবে প্রপোজিশন। তারপর এটা ব্রেভারি থেকে হবে কারেজ। তারপর এটা স্পোক কোয়াইটলি উইথাউট ওপেনিং দ্য মাউথ সো দ্যাট আদার পিপল উডন্ট বি এবল টু হিয়ার, এটা হবে মাম্বেলড। তারপর এটা আর্গিউড অ্যাবাউট সামথিং অ্যান্ড কোশ্চেন ইফ ইট ওয়াজ ট্রু অর রাইট, এটা হবে ডিসপুটেড। তো যারা এই ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি এই ভিডিও রিলেটেড কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।